يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সকলে পড়ে وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हैं वहीं आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার কালিমার মেষ মাখা হৃদয় রয়েছে যার হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার কালিমার মেষ মাখা হৃদয় রয়েছে যার সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে সে তো তার ঈমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় লালসার কাছে কভু
আসে পরাজয়। জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা খুশি, এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জাবাখালী সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 13তম দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুজিবুর রহমান। আসলে ভাই, পরিবেশ যেমনই হোক, আয়োজন যত ছোটই হোক, কামেলিয়াত শর্তে নিস্ত, অবলিয়াত শর্ত আছে। জনসংখ্যা বেশি হইতে হবে, মানুষের সংখ্যা, মানুষের উপস্থিতি বেশি হইতে হবে। কোনো অনুষ্ঠান, কোনো ইবাদত কবুল হওয়ার জন্য এটা শর্ত না। অনুষ্ঠান কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য, কোন মাহফিল আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার জন্য দেখতে হবে ওই মাহফিলে যে মানুষগুলা ছিল তাদের ভিতরে আল্লাহর ভয়, নবী প্রেম, ইখলাস ছিল কিনা, তারা কি নিয়ত নিয়ে মাহফিলে বসছে। এজন্য আমরা সামনের লোক কম হলেও আমরা সংকীর্ণ মনোভাব করব না। আজকে যারাই আসছি, আমার থেকে দূরের থেকে তো কেউ আর আসেননি, আমি অনেক দূর থেকে আসছি ভাই। আসলে সবকিছু ফাইসালা হয় কোথা থেকে বলেন? আল্লাহর কাছ থেকে। আল্লাহর পক্ষ থেকে যেটা বাজেট আছে সেটাই হবে, এর বেশি কিছু আপনি চাইলেও পাবেন না। তা সব ফাইসালা কোথা থেকে হয়? আসমান থেকে হয়। পরিকল্পনা আপনি যেটা করবেন ওইটা হবে না, পরিকল্পনায় আসমানে যেটা হবে ওইটাই বাস্তবায়ন হবে। এজন্য একেবারে সামান্য সময় কিছু কথা বলবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন একটু আল্লাহকে দেখায় দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো। এই এলাকায় কি শুধু এতগুলো মানুষ? আরো মানুষ আছে না? বলেন আছে না? অনেক মানুষ আছে, কিন্তু এলাকা থেকে এত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করে এই মাহফিলে উপস্থিত করেছেন। এজন্য সে দরবার এলাইতে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার দরদি ভাইরা, আমি কিন্তু মুসাফির মানুষ, শরীর ক্লান্ত। কালকে সকাল 9টার সময় গাড়িতে উঠছি, আর রাত মাহফিলে ওই যে আইয়ুব আলী মোড় ওইখানে এসে পৌঁছাইতে প্রায় রাত 9টা বাজছে। 11টার সময় স্টেজ দিছে আমাকে, এরপরে প্রায় 12:30 পর্যন্ত কথা বলছে। রাত্রে ঠিক মতো ঘুম হয় নাই, সারাদিন ঘুমানোর চেষ্টা করলেও ঘুমাইতে পারি নাই। নতুন এলাকা, নতুন আবহাওয়া, এর মধ্যে শরীরের অবস্থা খুব বেশি ভালো না। আগামীকালকে সকালে ফজরের নামাজ পড়ে গাড়ি ধরবো মাগুরাতে মাহফিল। কালকে অনেক বড় আয়োজন, তো
তো ওইটাও অনেক জরুরি। তো আগামীকালকে মাহফিল, পরের দিন আবার আমাকে আমার কর্মস্থানে উপস্থিত থাকা লাগবে, যেহেতু শবে বরাতের দিন ওইখানেও একটা আয়োজন থাকে। সব দিক মিলায়ে একেবারে সীমিত সময়, অল্প সময় 2-4টা কথা বলে আজকে আমরা মোনাজাতের দিকে যাব। বলেন তো, সামনে যে মাস আসতেছে এই মাসটার নাম কি মাস? সামনে যে মাস আসতেছে এই মাস কি মাস বলেন? রমজান মাস। তো এই রমজান মাসে 12 মাসের মধ্যে সব থেকে দামি মাসের নাম কি? রমজান মাস। রমজান দামি হয়েছে কেন? কেন রমজান এত দামি হইল? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করলেন। রমজান মাস দামি হয়ে গেল। আবার রমজান মাসের মধ্যে একটা রজনী আছে, যে রজনী 1000 রাতের থেকে উত্তম বানিয়েছেন কে? 1000 রাতের থেকে উত্তম রজনী বানালেন। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এজন্যই লাইলাতুল কদরের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। সেটা আলফি শাহর, 1000 রাতের থেকেও দামি। তাহলে কোরআন নাজিল হলো কোন মাসে? রমজান মাসে কোরআন নাজিল হওয়ার দ্বারাই রমজান মাস 12 মাসের মধ্যে সব থেকে দামি হয়ে গেল। আবার লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার দ্বারাই লাইলাতুল কদরের রাত 1000 রাতের থেকেও আল্লাহর কাছে দামি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে দামি করে দিলেন। আমার ভাইরা, কথা বুঝে থাকলে বলবেন তো, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে নাজিল করেছেন? বলেন, মানুষের উপরে? কাদের উপরে? আমার কথা মনে আপনারা বোঝেন না, আমার ভাষায় বুঝতে কষ্ট হয়। কোরআন কাদের উপরে নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতে চাইলাম, পাহাড়ও স্বীকৃতি জানাইল। লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ বলতেছেন যদি আমি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু, তাহলে তোমরা দেখতে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, পাহাড়ে কোরআনের ওজন সহ্য করতে পারতো না, পাহাড় কোরআনের ওজন নিতে পারতো না। একটা সময় এসে পাহাড় খাশিআন মুতাসাদ্দিআন, পাহাড় ফেটে দ্বিখণ্ডিত হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন পাহাড়ের উপরে নাজিল করতে চাইলাম, বিশাল পাহাড় স্বীকৃতি জানাইল। আমার এই কোরআনের ওজন নিতে চেয়েছে, নিতে নিয়েছে মানুষ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি? মানুষ। মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক। কিসের দ্বারা সর্বশ্রেষ্ঠ? ও আমার ভাইরা, আমার কথা বুঝে থাকলে বলেন, আপনাদের বাড়ি এই যে সুন্দরবনের পাশে, আপনাদের থেকে সুন্দরবন একেবারেই কাছে, এই 15 মিনিটের দূরত্ব। আমি তো গেছিলাম আজকে, আলহামদুলিল্লাহ। তো খুব বেশি দূরে নাই সুন্দরবন। সুন্দরবনে হরিণ আছে, এই সুন্দরবনে বাঘ আছে, সুন্দরবনে চিতাবাঘ আছে। বলেন তো, মানুষ কি সিংহের থেকেও কি হিংস্র? মানুষ কি হরিণের মতো সুন্দর? মানুষ কি বাঘের মতো শিকার করতে পারে? মানুষ কি হাতের মতো শক্তিশালী? তাহলে মানুষ শ্রেষ্ঠ হইল কি দিয়ে? ও আমার ভাইরা, মানব জাতি শ্রেষ্ঠ হয়েছে এই কোরআনের জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা? কোরআনের জ্ঞানের দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান, আল্লামাল কুরআন, আমি এই কোরআন নাজিল করেছি, কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আগে কোরআন শিক্ষা দিয়েছেন, পরে মানুষ সৃষ্টি করেছেন। এই কথা কেন বললেন? মানুষ যদি পরে শিক্ষক সৃষ্টি করেন, তাহলে কোরআন শিখাইলো কাদেরকে? প্রশ্ন জাগে কিনা? আসল প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আসলে প্রকৃত মানুষ হলো তারা যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্যে থেকে অধিক জন মানুষেরা জাহান্নামে যাবে। কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাদেরকে একটা অন্তর দিয়েছেন, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা কান দিয়েছেন, কান দিয়ে শুনেও শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে দেখেও দেখে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, যাদের কান দিয়েছি কিন্তু কান দিয়ে শুনেও শোনে না, যাদের চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখেও দেখে না, যাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর থেকেও জন্তুর মতো। এই কথা বলেন নাই, বালহুম আদল। আল্লাহ বলতেছেন চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এই মানুষ যার কান আছে কিন্তু শুনেও শোনে না, এরকম মানুষ আছে না নাই বলেন? এই যে কোরআনের কথা ওলামা একরাম শুনাইতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, সবাই কি দ্বীনের পথে আসতেছে? বলেন, সবাই আসতেছে না। অর্থাৎ এরা শুনেও শুনতেছে না। এদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। ও আমার ভাইরা, তাহলে মানুষ শ্রেষ্ঠ জাতি হইছেন কি দ্বারা? কোরআনের জ্ঞান দ্বারা। কি দ্বারা বলেন? কোরআনের জ্ঞান দ্বারা মানুষ শ্রেষ্ঠ জাতি হইছেন। তাহলে আমাদের এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআন যদি আমরা না মানতে পারি, তাহলে আদেও আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো না। এজন্য আমি আজকে নিয়ত করেছি তিনটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এক নম্বরে, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, কিন্তু কোরআনের বৈশিষ্ট্য কি, এর গুণাবলী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে এমনি ছেড়ে দেন নাই, কিন্তু এর গুণাবলী আছে, এর কতগুলি বৈশিষ্ট্য আছে। কোরআনের বৈশিষ্ট্য আছে। কোরআন হলো মানব জাতির জন্য নাজিলকৃত হেদায়েতের সর্বশেষ গ্রন্থ। কোরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যা কিছু দরকার সব নাজিল করে দিয়েছে। এর বাইরে মানুষের হেদায়েতের আর কোনো বাণীর প্রয়োজন নাই। তাহলে সর্বশেষ হেদায়েতের গ্রন্থের নাম কি বলেন? কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মানব জাতির উপরে সর্বশেষ আল্লাহর বাণী। যে আল্লাহর বাণী সর্বশেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাজিল করেছে। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত আর কোন আসমানি গ্রন্থ আসবে না। কোরআন অন্যান্য কোন ধর্মগ্রন্থের মতো নয়। অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে কিছু সদাচরণের কথা বলা হয়েছে, কিছু ভালো আচরণের কথা বলা হয়েছে, যেমন অহিংস ধর্ম পরম ধর্ম, বৌদ্ধ ধর্ম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুসলমানদেরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার বৌদ্ধ ধর্মের অবলম্বী তারা, এই বৌদ্ধরা মুখে বলে ওম শান্তি ওম শান্তি, আর তারা রোহিঙ্গার নির্যাতিত মুসলমানদেরকে মেরে কচুকাটা করে এক পর্যায়ে তাদেরকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। ঠিক কিনা? তাহলে এটা আমরা চোখে দেখেছি, ওটা শুধু তাদের বইয়ের পাতায় আছে ওম শান্তি ওম শান্তি ওম, আসলে বাস্তবতায় কিছু নাই। এরপরে বলা হয়েছে জীব হত্যা মহাপাপ, মিথ্যা কথা বলা মহাপাপ। কিন্তু কোরআনে কারিম হলো এরকম নাম সর্বোচ্চ কোন ধর্মগ্রন্থ নয়। কোরআনে কারিম হলো মানুষের জীবনের যা প্রয়োজন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। কমপ্লিট ওয়ার্ড অফ লাইফ, যাকে বলা হয় মুকাম্মিল নিজামে হায়াত, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ পড়বেন না? এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব জীবনে চলার জন্য যা কিছু দরকার, পার তলা থেকে শুরু করে নিয়ে মাথার চুল পর্যন্ত, দোলনা থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত যা কিছু দরকার সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের আরো বৈশিষ্ট্য হলো অন্যান্য ধর্মের গ্রন্থের মধ্যে মানুষেরা অপারেশন করেছে, মানুষেরা নিজের কথা ঢুকিয়েছে অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে। যেমন খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, নিজেদের কথা ঢুকাতে ঢুকাতে খ্রিস্টানদের যত ধর্মগ্রন্থ আছে
লুক, যোহান, মার্ক, স্ক্রিপচার, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে নিজেদের কথা ঢুকাইতে ঢুকাইতে, কম্বলের লম্বাস্ত্রের একটা করে লোম উঠাইতে উঠাইতে, একটা করে পশম উঠাইতে উঠাইতে, কম্বলের লম্বাস্ত্রের যেমন কিছু থাকে না, আজকের বাইবেলে আল্লাহর একটা কথাও নাই, সব তাদের নিজেদের বানানো কথা। ঠিক কিনা? আজকের বাইবেলে তাদের একটা কথাও নাই, সব তাদের নিজেদের বানানোর কথা। আমার ভাইয়েরা, আমি আলোচনা সংক্ষেপের দিকে যাচ্ছি। যে আলোচনা ধরেছি তিনটা বিষয় নিয়ত করেছি কথা বলবো। পূর্ণাঙ্গ আলোচনা করতে গেলে হতে পারে রাত 1টা বাজতে পারে, আপনাদের জন্য কষ্ট হবে, আমার জন্য কষ্ট হবে। আমি সংক্ষেপের দিকে যাচ্ছি। কোরআনে কারীম হলো, কোরআনে কারীম কি বলেন? মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়ে প্রেরণ করেছিলেন। সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছিলেন। মুজিজা বলা হয় সমকালীন যুগের যে কোনো পরাশক্তিকে পরাজয় করানোর জন্য, প্রতিহত করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে স্পেশাল একটা পাওয়ার দেন। ওই পাওয়ারের নামই মুজিজা। আপনারা কথা বুঝতেছেন আমার? ওই পাওয়ারের নাম কি? মুজিজা। সমকালীন শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য যে স্পেশাল শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দেন, এই স্পেশাল শক্তির নাম কি বলেন? মুজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে প্রভাব ছিল জাদুর। কিসের প্রভাব? জাদুর প্রভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে মুসা, প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে তোমাকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরাউন, যাও, নবুয়তি পাইছো, দায়িত্ব পালন করো, ফিরাউনের রাজপ্রাসাদে দাওয়াত পৌঁছাও। ফিরাউনের রাজপ্রাসাদ কি আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজপ্রাসাদ? বলেন কত বড় পাওয়ারফুল হলে বলে আনা রব্বুকুমুল আলা। কি ঠিক কি না? কত বড় পাওয়ারফুল হলে বলে আনা রব্বুকুমুল আলা। আপনার কথা তো কেউ শোনে না, এমনকি আপনার কর্মী বাহিনীও আপনার কথা শোনে না। আপনার কথা কেউ শোনে না, এরপরে আপনার পাওয়ার এত। আর ফিরাউনের কথা শুনতো নীল নদের পানি। ফিরাউন যদি বৃষ্টি হইতে বলতো তাহলে বৃষ্টি নামতো। আপনার যদি এই পাওয়ার থাকতো তাহলে আপনি কি করতেন? আমার দেশের প্রধানমন্ত্রী কি করত? একটু চিন্তা করে দেখেন। এই ফিরাউন ঘোষণা দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যদি তুমি আমার জাদুকরদের সাথে লড়াই করে ময়দানে টিকে থাকতে পারো তাহলে আমি তোমার ধর্ম মেনে নেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের প্রস্তাব মেনে নিলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম, 70,000 জাদুকর বিশাল এক মাঠের মধ্যে নেমে গেছে। ও আমার ভাইরাম, 70,000 জাদুকরেরা প্রস্তাব দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও মুসা, তুমি আগে দেখাবা নাকি আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকাইছেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে আগে তারা দেখাক। আল্লাহর অর্ডার অনুযায়ী জাদুকরদেরকে বললেন তোমরা আগে দেখাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকরদেরকে এই আদেশ দেওয়ার পরে 70,000 জাদুকরেরা জাদু দেখানো শুরু করে দিল।
70,000 জাদুকর কেউ বিশাল বিশাল দড়ি ছেড়ে দিতেছে ময়দানের মধ্যে। বিশাল বিশাল দড়ি ছেড়ে দিতেছে, বিশাল বিশাল সাপে পরিণত হয়ে যাইতেছে। এই বিশাল জাদুকরেরা জাদু দেখাইতেছে। এর মধ্যে দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার শেষে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা তোমার ডান হাতে কি? তোমার লাঠি ছাড়ো। জমিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছাড়তে দেরি হইছে, কিন্তু লাঠির সাথে সাথে সাপ পরিণত হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? লাঠি মুহূর্তের মধ্যে বিশাল সাপের আকৃতি ধারণ করলাম, আর সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ ফিরাউনের 70,000 জাদুকরের যত জাদু ছিল সব জাদুকে খেয়ে ফেলে দিল। এক সেকেন্ডও দেরি হয় নাই, ফিরাউনের জাদুকরেরা সাথে সাথে পড়তেছেন এটা নিঃসন্দেহে জাদু নয়, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। এটা হয় জাদুর বাবা হবে অথবা দাদা হবে, কিন্তু এটা জাদু হইতে পারে না, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী, এটা আল্লাহর কুদরত, এটা তোমার মুজিজা। ও মূসা, সাথে সাথে আমাদেরকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আমার ভাইরা, মুহূর্তের মধ্যেই 70,000 জাদুঘর কালেমা পড়ে তারা মূসা আলাইহিস সালামের দলে যোগ দিলেন। এইদিকে ফিরাউন তাদেরকে হুমকি দিচ্ছেন, যদি মূসার দল থেকে ফিরে আমার দলে না আসো তাহলে 70,000 জায়গায় মেরে দেব। কিন্তু দেখেন ঈমান আর মুমিনের ঈমানি বল এই পর্যায়ে ওঠে যে পর্যায়ে 10 মিনিট হয় নাই মূসা আলাইহিস সালামের কালেমা গ্রহণ করছে জাদুকরেরা, আর এখন বলতেছে, ও ফিরাউন, যদি তুমি আমাদেরকে একে একে সবাইকে মেরে ফেলো, এরপরও আমরা আল্লাহর দ্বীনের পথ থেকে সরে যাব না। মাত্র 10 মিনিট হয়েছে কালিমা পড়ছে। 10 মিনিটের ঈমান কি মজবুত! আর আমরা ঈমানদার, আল্লাহর রাস্তায় মুজাহাদা করা তো দূরের কথা, বলে আমার ঈমান কেমন? আমার ঈমান আমাকে মসজিদে নিতে পারে না। রাজপথে নিয়ে তো বহুত পরের কথা, যুদ্ধ করা তো বহুত পরের কথা, আন্দোলন করা তো বহুত পরের কথা, জেলে যাওয়া তো বহুত পরের কথা। আমার ঈমান আমাকে মসজিদেই নিতে পারে না। এই হলো আমাদের ঈমানের অবস্থা। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। তিনার যুগের মানুষেরা বেশি তৈজসপত্র বানাইতো, হাতিয়ার বানাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাথর হাতের মধ্যে নিতেন, লোহা হাতের মধ্যে নিতেন, তাহলে লোহার সাথে সাথে গলে মোম হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাম যদি চাইতেন ওই লোহা দিয়ে খুন্তি কোড়াল বানাবেন, সাথে সাথে তৈরি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি সুদমতে আই খাতামাশদওয়া পরি। সুলাইমান আলাইহিস সালামকে একটা আংটি দিয়েছিলেন, যে আংটির আনুগত্য করেছে জিন এবং পরী, মানব দানব যত মাখলুক আছে, সমস্ত মাখলুক সুলাইমান আলাইহিস সালামের মুজিজা, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের তার বাদশাহিত্ব মেনে নিয়েছিল। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, যদি সকালে তিনি তক্তার উপরে উঠতেন,
এই তক্তায় 1 মাসের পথ অতিক্রম করত। আবার যদি সন্ধ্যার সময় তক্তার উপরে উঠতেন, এই তক্তা আবার আর 1 মাসের পথ অতিক্রম করত। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বিশাল মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যদি কোনো মৃত মানুষের কবরের পাশে যে বলতো কুম বিইজনিল্লাহ, তুমি দাঁড়িয়ে যাও, তাহলে মৃত মানুষ কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আবার যদি ঈসা আলাইহিস সালাম কোন জন্ম অন্ধের চোখের উপরে হাত বুলায় দিতেন, সাথে সাথে চক্ষু ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম যদি কোন কুষ্ঠ রোগীর উপরে হাত বুলায় দিতেন, তাহলে যে চামড়া ফিরে পাইত। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তিনি মুজিজা নিয়ে গেছেন। আজ পৃথিবীতে তার উম্মত দাবিদার কোটি কোটি শত কোটি খ্রিস্টানরা আছে। এই খ্রিস্টানরা আজ যদি কোনো জন্ম অন্ধের উপরে হাত বুলাই দেয়, তাহলে তার চোখের আলো আর ফিরে আসে না। আসে নাকি ভাই? আজ যদি পৃথিবীর কোন মানুষ একটা তক্তের উপরে ওঠে, তক্ত কি 1 মাসের পথ অতিক্রম করবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, তিনি তেনার মুজিজা নিয়ে চলে গেছেন। এই মুজিজা আর কেউ কাজে লাগাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নিয়ে চলে গেছেন ১৫০০ বছর আগে। আল্লাহর নবীর জীবনে ৩,৫০০ বেশি মুজিজা ঘটেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বন্ধুকে, তিনার নবীকে ৩,০০০ মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। ৩,০০০ মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কোরআন। রাসূল কোরআনের তেলাওয়াত করে মানুষকে ঝাড়ফুঁক করতেন, ভালো হয়ে যেত। মানুষের পানি পড়া দিতেন, মানুষ ভালো হয়ে যেত। কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষ সুস্থতা অর্জন করতেন। কোরআনুল কারীম জীবনে বাস্তবায়ন করে মানুষ একেবারে ফকির থেকে রাজপ্রাসাদ পর্যন্ত গেছেন। ও আমার ভাইরা, আজও রাসূল ইন্তেকালের ১৫০০ বছর পরে যদি কোরআন দিয়ে হুজুরদের কাছে যাওয়ার পরে ঝাড়ফুঁক করলে ভালো হয় নাকি? ভালো হয়ে যায়। তাহলে এই কোরআনের মুজিজা এখনো আছে না নাই বলেন? ঠিক তেমনি ভাবে ১৫০০ বছর আগে এই কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে সাহাবায়ে কেরাম জীর্ণ শীর্ণ অবস্থান থেকে রাষ্ট্রের মালিক হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, সেনাপতি হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন। আজ যদি পৃথিবীর মুসলমানেরা ওই কোরআন নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে গঠন করতে পারে, মানতে পারে এবং এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারে, হতে পারে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সুন্দরবনের প্রান্তের গরিব মানুষগুলা এক সময় রাষ্ট্রপ্রধান হয়ে যাবে। কি দরকার? কোরআনের কাছে ফিরে আসা দরকার। এই কোরআন তো এসেছে রাজ কায়েম করার জন্য। আমার কথা মনে রাখবেন ভাইরা, কোরআন পৃথিবীতে শুধু ঝাড়ফুঁক করার জন্য আসে নাই। এই কোরআন পৃথিবীতে এসেছে রাজত্ব করার জন্য। কোরআন পৃথিবীতে শুধুমাত্র তেলাওয়াত করবেন আর সুন্দর করে চুমা খাবেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দেন নাই। তেলাওয়াত করা লাগবে, চুমা খাওয়া লাগবে, এটা যেমন বাস্তব। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন মুকাম্মিল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হলো এই কোরআন। কোরআন শুধু মসজিদের বারান্দায় থাকবে, কোরআন শুধু আলমারিতে থাকবে। আমার ভাইরা পরিষ্কার কথা বলবেন, ওয়াজ বলবেন, যা শুনবেন একটা কথা বোঝার চেষ্টা করবেন। আমার হাতে এটা কি? কাগজ। আমার এই কাগজ যদি আমি এই কাগজের এই জায়গা লিখলাম আগুন, এই জায়গা লিখলাম পানি, একটু মন দিয়ে বসবেন। আমি লিখলাম পানি, এইটাকে এখন ভেজবে। আমি লিখলাম আগুন, এইটাকে এখন পড়বে। ঠিক যেমন থিওরি লিখছি আগুন,
কিন্তু পড়ে নাই, লিখছি পানি কিন্তু ভেজে নাই। ঠিক কোরআন এরকম আলমারির ভিতরে কোটি বছর থাকবে, মুসলমানের জীবনের পরিবর্তন আসবে না। মুসলমান আজও যেমন মার খায়, আগামী দিনেও খাবে, কিয়ামত পর্যন্ত খাবে, যদি এই কোরআনকে মুসলমান আলমারিতে থুয়ে দেয়। কোরআন এসেছে মুসলমানের জীবনের পরিবর্তন করানোর জন্য। কোরআন হলো এটা একটা থিওরি, কোরআন হলো থিওরি। থিওরিকে প্র্যাকটিক্যাল না করলে কোনো কাজ সম্পন্ন হয় না। এটা থিওরি, কাগজে লেখা কোরআন। এই কাগজে লেখা কোরআন যতদিন পর্যন্ত আমার কর্মের মধ্যে না আনতে পারবো, ততদিন পর্যন্ত কোরআন আমার জীবনে চাইরা না উপকার বয়ে আনতে পারবে না। কোরআন তেলাওয়াত করার দ্বারা ফায়দা আছে, অবশ্যই সওয়াব আছে, প্রতি হরফে 10 নেকি নিঃসন্দেহে আপনি পাবেন। কিন্তু কোরআন একাধারে যেমন তেলাওয়াতের জন্য এসেছে ভাই, কোরআন আমাদের জীবনের মুক্তির জন্য এসেছে। কোরআন আমাদের জীবনের মুক্তির জন্য এসেছে। আমার আলোচনা শেষের দিকে আমি যাচ্ছি। তো এই কোরআন শরীফের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মর্যাদা দেখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়ে গেছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কি মর্যাদা আল্লাহ কোরআনকে দিলেন। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন শেখে এবং অপরকে শেখায়। নিজে শিখতে পারেন নাই, সন্তানকে কোরআন শিখাইছেন, মাদ্রাসায় ভর্তি করছেন, তাও তো একটা দায়িত্ব পালন হয়েছে। আজ নিজেও শেখে না, সন্তানকেও শেখানোর চেষ্টা করে না। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, দুইটা জিনিসের উপরে হিংসা করা জায়েজ আছে। মানুষের সাথে হিংসা করা জায়েজ নাই। আপনি একজন উন্নতি লাভ করতেছে, আপনি দেখে হিংসা করা এটা জায়েজ নাই। কিন্তু দুইটা জিনিসের উপরে হিংসা করা জায়েজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো যার মধ্যে কোরআনের জ্ঞান আছে এবং সেই জ্ঞানের উপরে সে আমল করে, ওই ব্যক্তির উপরে হিংসা করা জায়েজ আছে। 2 নাম্বার হলো যার অর্থ সম্পদ আছে, ওই অর্থ সম্পদ সে আল্লাহর রাস্তায় খরচ করে, ওই দানবীরের দিকে তাকায় হিংসা করা জায়েজ আছে। কোরআনের মর্যাদা আরো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কোরআন এমন একটা কিতাব যা একদল মানুষকে সম্মানিত করেন আর একদল মানুষকে করেন অপমানিত। অর্থাৎ কোরআনের পক্ষে যারা দুনিয়াতে থাকবে, কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন কিয়ামতের ময়দানে তাদেরকে সাক্ষী দিবেন। আল্লাহর জান্নাতে যতবেল পর্যন্ত মানুষকে না পৌঁছাবেন, ততক্ষণ পর্যন্ত কোরআন তার পক্ষে সুপারিশ করবে। অপরদিকে যদি কোরআনকে দুনিয়াতে আমরা না মানি, কোরআনকে যদি আমরা না ধরি, কোরআনকে সম্মান না করি, কোরআন আমাদের বিরুদ্ধে কিয়ামতের কঠিন মুসিবতের সময় মামলা ঠুকে দিয়ে বলবেন, ও আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে পাঠাইছিলা, কিন্তু তোমার এই বান্দাগুলা আমাকে অনুসরণ করে না, আমাকে তেলাওয়াত করে না, আমাকে খুব যত্ন করে আলমারিতে বেঁধে রেখেছে। বলেন, কোরআন যদি আমাদের বিরুদ্ধে মামলা করে তাহলে আমাদের অবস্থা কি হবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم
ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল করবাতি মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী বলেন, যেই ঘরে যেই দিলের মধ্যে কোরআন থাকে না, ওই দিল হলো বিরাম বাড়ির মতো। কথা একটু বুঝবেন, কথা মন দিয়ে বোঝেন, এই বিষয়টা একটু মন দিয়ে বোঝেন। যেই দিলের মধ্যে কোরআন থাকে না, ওই দিল কি সে বাড়ির মতো? বিরান বাড়ির মতো, ছাড়া বাড়ির মতো। বিরান বাড়ি কাকে বলে? যেই বাড়ির মধ্যে বসত করে না মানুষ, ছাড়া বাড়ি, খালি বাড়ি পড়ে থাকে, যে বাড়িতে মানুষ বসবাস করে না। বলেন তো ওই বাড়িতে কি বসবাস করে? যেই বাড়িতে মানুষ বসবাস করে না, ওই বাড়িতে কি বসবাস করে? শয়তান, ভূতম পেঁচা, এরপরে সাপ বিচ্ছু, এইগুলা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন, যেই দিলের মধ্যে কোরআন থাকে না, ওই দিল হলো বিরাম বাড়ির মতো, ছাড়া বাড়ির মতো। বড় দুঃখের বিষয় হলো, আমার দেশে বাস্তবতা হলো, আমার দেশে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব কিছু আছে, কিন্তু কোরআন নাই। আছে না বলেন? কোরআন আছে। আমাদের দেশের জনগণের পয়সার ঘামের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো চলে, এই জনগণের পরিশ্রমের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের, লেকচারারদের বেতনের টাকা হয়, তাদের গাড়ির চাকা ঘোরে, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা ঘোরে। এদেশে 92% মুসলমান, এই মুসলমানের রক্তের ঘামের টাকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শরৎচন্দ্রের বই পড়তে নিষেধ নাই, রবি ঠাকুরের বই পড়তে নিষেধ নাই, কিন্তু আমার সোনার ছেলেরা যদি কোরআনের তাফসীর পড়ে, আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি তাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়। মুসলমান যেই শিক্ষা প্রতিষ্ঠানে, যেই হৃদয়ে কোরআন থাকে না, সেই হৃদয় যেমন বিরাম বাড়ির মতো। যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন থাকে না, সেই শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ বসবাস করতে পারে না, সেইখানেও বসবাস করে শয়তান। মানুষ যদি থাকে আব্রাহার ফাদের মতো, তারাও বাঁচতে পারে না, তাদেরও মরা লাগে, ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ঘুষ এমন খায়, মসজিদ মাদ্রাসাও বাদ পড়ে না, মসজিদ মাদ্রাসাও বাদ পড়ে না। আমার মসজিদের জন্য একটা বাজেট আসছিল, সরকারি বাজেট 1 লাখ টাকা। এই বাজেটের টাকা উঠানোর জন্য উপজেলা ইউনো সাহেবের ছবি লাগে, মানে সই লাগে। এখন তার চেক লেখা কাগজ দেবে, এটা আনার জন্য গেছিলাম। দেওয়ার পরে আমার বলতেছে, হুজুর অন্য জায়গা থেকে অফিস খরচ 15% নেই, আপনাদের মসজিদ সেই হিসাবে 10%। 1 লাখ টাকা 10,000 টাকা ওদের কাছে ধসতে হবে। কোন দেশে বসবাস করেন? কোন দেশে বসবাস করেন? ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আগে জানতাম গোপালগঞ্জ শেখ হাসিনা, পতনের পরে জানলাম গোপালগঞ্জ হারুনি।
শেখ হাসিনারও অত জমিন নেই যত জমিন হারুনেরও আছে। ও তো প্রজাতন্ত্রের চাকর, এত টাকা পাইল কোত্থেকে? কোথা থেকে আসে টাকা? সব আমার আপনার রক্ত ঘাম করা টাকা ওদের পেটের মধ্যে আছে না নাই বলেন? কারণ হলো শুরু থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলা থেকে ওইগুলা দেখে আইছে, ওইগুলা শিখে আইছে, ওইগুলা পড়ে আইছে। বাস্তব জীবনে কি করবে? একই কাজ করবে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাইমারি লেভেল থেকে শুরু করে নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত মাস্টার্স কমপ্লিট পর্যন্ত কোরআন এবং হাদিস দুইটা সাবজেক্ট তাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হইতো, আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করতে পারি এই দেশে এই পরিমাণ দুর্নীতি থাকতো না। যার মধ্যে কোরআনের এলেম আছে, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, সে কখনো জনগণের টাকা এইভাবে মাইরে খাইতে পারে না। কারণ ওই টাকার 1 টাকা যদি 0.0 পয়েন্টও ভাগ করতে হয় 18 কোটি জনগণের মধ্যে ভাগ করতে হবে। 1 টাকা খাইলে 18 কোটি জনগণের টাকা খাওয়া হয়। এই বুঝ যার মধ্যে আছে, কোন সুস্থ মস্তিষ্কের মুসলমান খাবে বলেন? না। কিন্তু আল্লাহর কোরআনে এলেম নাই, জ্ঞান নাই, শেখে নাই, পড়ে নাই, জানবে কোথা থেকে আর মানবে কোথা থেকে? অনেক সময় উদ্দেশ্য সামনে আসলে যোগ্যতার কথা মনে থাকে না। এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দেবেন, পারবেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করে জীবন যাপন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা থাকবে না। ওয়াশাফাহু, এবং সে এমন ব্যক্তিকে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাইতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামের যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আরো বলেন, এখানেই কোরআনের মর্যাদা শেষ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রাখবে মুসলমান, কোরআনের মর্যাদা এখানেই শেষ নয়। ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মুনজিলাতিন। ও কোরআন পড়নেওয়ালা, ও সাহেবে কোরআন, জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করো এবং উপরে উঠতে থাকো। তোমার তেলাওয়াত যেখানে থামবে ওই জায়গায় তোমার জান্নাতের মর্যাদা। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যারা কোরআন শরীফের শুধু কুলুস সূরা আর ইন্না আতাইনা জানি, আমাদের তো অল্প একটু পড়ে আমরা উপরে ওইটা বেশিক্ষণ পারবো না। কিন্তু যে হাফেজে কোরআন, তার স্থান জান্নাতের কোথায় হবে? তেলাওয়াত করবে আর উপরে উঠবে, তেলাওয়াত করবে আর উপরে উঠবে, তেলাওয়াত করবে আর উপরে উঠবে। এজন্য আমার ভাইরা, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? বলেন, আমার সন্তানদেরকে, সন্তান যার নাই, নাতিপুতিদেরকে মাদ্রাসায় পড়াবো, কোরআনের আলেম বানাবো, হাফেজ বানাবেন। কারা কারা হাত উঁচু করে দেখান? সন্তান নাই, নাতিপুতি তো আছে। আচ্ছা, হাত উঁচু করেন না কা? সন্তান না থাকলে নাতিপুতি আছে, না হলে মহল্লার আর একজনকে দাওয়াত দিয়ে মাদ্রাসায় নিয়ে ভর্তি করবেন, এই সওয়াবের নিয়তে যে আল্লাহ আমার নেই, আমি চেষ্টা করেছি, আর একজনকে দাওয়াত দিছি, তুমি কবুল করো। পারবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কোরআন নাজিলের উদ্দেশ্য, আমার ভাইরা, আমি শুরুতে বলছিলাম কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাননি। কোরআন এসেছে একটা বিপ্লব ঘটানোর জন্য,
যে যুগে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল, এই যুগে কোরআন নাজিল হয়েছিল যে যুগে মানুষকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। এই যুগে কোরআন আসলো, এমন এক বিপ্লব সংগঠন করলো, অন্ধকারের মানুষগুলা আলোর পথে চলে আসলো। মানুষগুলা এমন আলোর পথে আসলো, যারা ছিল সম্পদের ভক্ষক তারা হয়ে গেল সম্পদের রক্ষক, যারা ছিল সতীত্বের ভক্ষক তারা এখন নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল। এজন্য আমি আলোচনা শেষ করে দেব, বেশি দূর আর নেব না। কোরআন নাজিলের উদ্দেশ্য আমাদের মনে রাখতে হবে ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানব জীবনের শান্তির জন্য। কি জন্য ভাই? মানব জীবনের শান্তির জন্য। কোরআনকে এইভাবে সারা জীবন তেলাওয়াত করলে আসলে আমাদের পরিবর্তন আসবে না। এই কোরআনের যে হুকুমগুলো আছে আমাদেরকে মানতে হবে, যে নিষেধগুলো আছে এগুলো আমাদেরকে ছাড়তে হবে, তবে আমাদের জীবনের পরিবর্তন আসবে। এটাই কোরআন নাজিলের উদ্দেশ্য। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনারাদ, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারাদ, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারাদ, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। তাইলে আমাদের জীবন কিন্তু বসে থাকতেছে না ভাই, জীবন জীবনের গতিতেই চলবে। বাকি জীবনের নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ। যে কথাগুলো শুনলাম আল্লাহ আমাদেরকে মানার তৌফিক যাতে দান করে। পারবেন তো ইনশাআল্লাহ ভাই? জীবন কিন্তু বেশি দিনের না, জীবনে যখন আসছি বিদায় নিয়ে চলে যাব। এই প্রত্যন্ত অঞ্চলে কখনো ভাবি নাই আপনাদের এখানে আসবো, আল্লাহ নিয়ে আসছেন আমাদেরকে। তো আজকের এই মাহফিলে যা শুনলাম মানতে পারবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ সামনে শবে বরাত আসতেছে না? শবে বরাতে রাতে নামাজ পড়বেন, দিনে রোজা রাখবেন। ফাসুমু ইয়াউমাহা ওয়াকুমু লাইলাহা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি দিনে রোজা রাখবে আর রাতে নামাজ পড়বে, আল্লাহর নবী বলেছেন এই লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখে যে রাত, মধ্যবর্তী রাত, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এজন্য নামাজ পড়বেন, দোয়া করবেন। যদি সম্ভব হয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী কবর জিয়ারত করতে যাইতেন। যদি সম্ভব হয় নিজের বাবা দাদা রাতে একবার কবর জিয়ারত করবেন। শরীর অনেক ক্লান্ত ভাই, আজকের মতো বিদায় নিচ্ছি। দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন। আবার যদি আল্লাহ চাই, মাইকের অবস্থাও ভালো না, আমি মাপ চাই ভাই, আসলে মাইক সার্ভিসিংটা অনেক কষ্ট হয়েছে। আসলে ভাইদের দোষ না, যেমন গুড় তেমন মিষ্টি।
দোষ তো তাদের দিয়ে লাভ নাই। ওয়াজ ক্লিয়ার, আমি কাটাছাটা কথা বলি ভাই। যেমন গুড় তার তেমন মিষ্টি, চিনি যাও তো বেশি দেবেন, মিষ্টি তো বেশি হবে, স্বাভাবিক কথা। ওনাদের দোষ না, ওনারাই আর এক বড় মাহফিলে গেলে খুব সুন্দর সাউন্ড সিস্টেম দিবে, এই একই সাউন্ড সিস্টেম আলাদা। তা ওনাদের কথা বলবো না ভাই, আসলে এই মাইকে কথা বলে অভ্যস্ত না, এরপরও আল্লাহর দিকে তাকায় আপনাদের এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছে। যা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণেওয়ালা সুন্নাহওয়ালা সবাইকে মানার তৌফিক দান করুন। মুনাজাত করব তার আগে আমরা একটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا. اللهم اغفر لي وارحمني وأنت خير الراحمين. اللهم اغفر لي وارحمني وأنت خير الراحمين. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি দিও। মাফ করে দাও আল্লাহ, আমরা কতগুলি গুনাহগার বান্দা তাহাজ্জুদে রাতে গভীর রজনীতে তোমার বিশাল বাদশাহী দরবারে হাত তুলেছি। ও আরশের মালিক আল্লাহ, তোমার বিশাল আরশের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট। তোমার বিশাল আকাশের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট। আল্লাহ, আমরা যদি তোমাকে নাও ডাকি, তোমার ডাকার লোকের অভাব নাই। আমরা যদি তোমার ইবাদত নাও করি, তোমার ইবাদত করনেওয়ালার অভাব নাই। ও আসমানের মালিক আল্লাহ, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাদের আর চাওয়ার জায়গা নাই, আমাদের পাওয়ার জায়গা নাই। ও আরশের মালিক আল্লাহ, জীবনের সকল গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলছি, মাফ করিয়া দাও। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিয়ে হাত বাড়াইছি, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি, যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি। গভীর রজনে তে প্রত্যন্ত বাংলাদেশের শেষ সীমানা সুন্দরবন এলাকার মানুষগুলা, সহজ সরল মানুষগুলার নিয়ে হাত বাড়াইছি রে আল্লাহ। আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও, মাহফিলের সবটুকে কোটি কোটি গুণা বৃদ্ধি করে দিয়ে আকে নামদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত তোমার ডাকে শোনা দিয়ে গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ,
তুমি সকলের রুহের মাগফিরাতে সবটুকু পৌঁছায় দাও। খাস করে আমরা যারা হাত তুলেছি, ও আরশের মালিক, আমি সুদূর শরিয়াতপুর থেকে এসেছি আল্লাহ, আমি জানি না কোন ভাই যে হাত তোমার দিকে তুলেছে, এ হাত দিয়ে নিজের বাবার কবরে মাটি দিয়েছে, এ হাত দিয়ে নিজের মায়ের কবরে মাটি দিয়েছে। জানি না বাবা হারাইছে, মা হারাইছে, কত আপনজন হারায় হাত তুলেছে, কিন্তু তুমি তো সবার সম্পর্কে জানো। বাবা হারাইয়া, মা হারাইয়া, এতিম সন্তান যারা তোমার কাছে হাত তুলেছে, এই বাবার জন্য তোলা হাত তুমি ফেরত দিও না, এই মায়ের জন্য তোলা হাত তুমি ফেরত দিও না। ও আরশের মালিক আল্লাহ, কুদরতি নজরে তাকাই দেখো মানুষগুলা কিভাবে কাঁদছে, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত বাড়াইছি, আমাদের দাদার জনম দুঃখিনী বাবা নাই, তুমি জনম দুঃখিনী বাবার কবরে আযাব মাফ করে দাও, জনম দুঃখিনী মা জানে না, তুমি মায়ের কবরে আযাব মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তুমি গফুর গফফার, তোমার রহমান নামের উসিলাই আমাদের গুনার দিকে না তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সকল গুনাহগার মাফ করে দাও। দুনিয়ার মানুষ কত জায়গায় যায়, আমাদের তো যাওয়ার জায়গা নাই, তুমি যদি ফেরত দিয়ে দাও আমাদের যাওয়ার কোনো জায়গা নাই রে আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি তোমার কাছে সকল গুনাহ থেকে মাফ চাইতেছি আল্লাহ, সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। ও আরশের মালিক আল্লাহ, যার যার মনের নেক ইচ্ছাগুলোকে তুমি পূরণ করে নাও, আজকের তাফসীর মাহফিলকে কবুল করে নাও। আমার সভাপতি কাকা পাশে বসে অঝরে চোখের পানি ফেলতেছে, কিছুদিন আগে তার মা মারা গিয়েছে, আল্লাহ তুমি তার মাকে মাফ করে দাও, তাকে কবুল করে নাও, তার পরিবারকে কবুল করে নাও। সেই সুদূর শরিয়াতপুর থেকে ওমর ফারুক ভাইয়ের দাওয়াতে এসেছি, এই ওমর ফারুক ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমার আবু বকর ভাইকে কবুল করে নাও, যারা যারা দোয়া চেয়েছে তুমি সকলকে কবুল করে নাও আল্লাহ। যারা অসুস্থ আছে শেফা দান করে দাও, যারা অভাব-অনটন আছে অভাব-অনটন দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। যার যা প্রয়োজন গায়েবী খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ। আমি মুসাফির, তুমি দোয়া ফেরত দিও না আল্লাহ, হাত নামাইতে ভয় লাগে, জান্নাত তুমি দোয়াগুলা কবুল করেছো কিনা আল্লাহ। আমি মুসাফির মানুষ, তোমার কাছে দোয়া চাই। এই মানুষগুলা নিয়ত করেছে কোরআনী জীবন গড়বে, আয় আল্লাহ তুমি নিয়ত পুরা করে দাও আল্লাহ। জীবনে কোরআনের একটা আয়াত হলো বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার দেশকে তুমি কবুল করে নাও, মাতৃভূমিকে কবুল করে নাও, শকুনের নজর থেকে আমার মাতৃভূমিকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, চীনের মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, গাজার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। ভারতের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমানেরা অসহায় জীবন যাপন করতেছে সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ।
তোমার কোরআনকে তুমি বাংলাদেশের সংসদ ভবন থেকে শুরু করে নিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত কায়েম করে দাও আল্লাহ। আয় আল্লাহ, পরিশেষে হাত নামাইতেও ভয় লাগে। এই মাহফিলে যারা চুল পরিমাণ সহযোগিতা করেছে, তুমি সবার দানকে কবুল করে নাও। আবার বলতেছি, আমার ওমর ফারুক ভাইকে কবুল করে নাও আল্লাহ। তার বাবা মাকে কবুল করে নাও, তার সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ। আপনার চাচা, আয় আল্লাহ, ওমর ফারুক ভাইয়ের চাচা গত বছরও বেঁচে ছিল। আজ এই মাহফিলের দিন নাই থাকলে অনেক খুশি হইতো। আয় আল্লাহ, তুমি তার চাচাকে মাফ করে দাও, কবরে জান্নাতের হাওয়া চালু করে দাও আল্লাহ। যার যার মনের নেক ইচ্ছাকে পূরণ করে দাও। আবার বলতেছি, যার মা নাই বাবা নাই, আল্লাহ তুমি সবার মা বাবাকে মাফ করে দাও, সন্তানদেরকে কবুল করে নাও, বিবি বাল বাচ্চাকে কবুল করে নাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক واجعل موتنا في بلد رسولك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.